আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। ফেসবুকের মাধ্যমে অপতথ্য, অপপ্রচার, মিথ্যা প্রচারণা চালানো হয়। এই অভিযোগগুলো আমরা দায়িত্বশীলদের কাছ থেকে হর হামেশাই শুনতে পাই, কিন্তু এই অপপ্রচারগুলো কারা করে? এই অপতথ্য ফেসবুকের মাধ্যমে কারা ছড়ায়? মিথ্যা প্রচারণা কারা চালায়? কাদের বিরুদ্ধে? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এএফপির প্রতিবেদন আওয়ামী লীগ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। আওয়ামী লীগ সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। সংবাদে বলা হচ্ছে, জানুয়ারির নির্বাচনের আগে বিরোধী দলের সমালোচনা সহ অপ্রামাণিক আচরণের অভিযোগে, যার কোনো প্রমাণ নেই, যার কোনো ভিত্তি নেই, এমন সব আচরণের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফেসবুকের 50টি পেজ ও 98টি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এসব পেজ বা অ্যাকাউন্ট থেকে বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক সমালোচনামূলক তথ্য পোস্ট করা হয়। যে সকল অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে লাখ লাখ ফলোয়ার ছিল বলে মেটার ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এসব পেজ বা অ্যাকাউন্টের বেশ কয়েকটিতে বাংলাদেশে বিদ্যমান সংবাদ মাধ্যমের নাম ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এএফপির খবরে বলা হয়েছে, 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। এবছরের জানুয়ারিতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন শেখ হাসিনা। তার সরকারের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি এবং জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং বিরোধীদের উপর নৃশংস দমনপীড়ন সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মেটাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, যে সকল পেজ বা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোতে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দলগুলো সম্পর্কে নানা ভুয়া তথ্য প্রচারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া এসব ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি সেসব পেজ বা অ্যাকাউন্ট সরকারের পক্ষে প্রচারে সহায়ক ভূমিকা পালন করেছে। কারা ছড়াচ্ছে অপতথ্য? কারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে? দেশটা অস্থিতিশীল করে রাখা হয়েছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন মাধ্যমে। এখন গণমাধ্যমের সামনে যেই কোনো প্রতিশ্রুতি দিক না কেন, যেই কোনো দায়িত্ব নিয়ে কথা বলুক না কেন, মানে শুনলেই মনে হয় যেন তিনি সব কিছু সাজিয়ে গুছিয়ে বলতেছেন, অথচ সেই অপরাধ তার ভিতরে রয়েছে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।